আমরা রোমে যুদ্ধে যাব। যুদ্ধের আগে নসিহাত করতেছিলাম, যুবকরাও সেখানে ছিল, ভালো ভালো যুবক ছিল। এই নসিহাত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতে নসিহাত করতেছিলাম যে আল্লাহ পাক জান মালের বিনিময় জান্নাতকে দিয়া দিছে, আর আল্লাহ পাক জান মাল ক্রয় করিয়া লইয়া গেছে। এক যুবক লাভ দিয়া উঠছে। কে লাভ দিয়ে উঠছে? শায়েখ, আমি আমার জান মালের মোকাবেলা জান্নাত ক্রয় করছি। কিসের বিনিময়? জান মালের বিনিময় আমি জান্নাত ক্রয় করছি। শেখ আব্দুর রহমান রহমতুল্লাহ বর্ষ তলোয়ারের আঘাত খুবই মারাত্মক, খুবই কঠিন, খুবই যন্ত্রণাদায়ক, সহ্য করতে পারবো না। বলে শায়েখ যা কিনছি কিনছি, আর ফেরত দেবো না। যা কিনছি আর ফেরত নেই, কোনো কথাবার্তা নেই, যা হবে হবে, কিনা ভালাইস। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জিম্বি শায়েখ আব্দুর রহমান না, অনেক আগে শায়েখ আব্দুর রহমান। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবকের বাবা অল্প বয়সে মারা যাওয়ার কারণে অনেক সম্পত্তির মালিক হইছে। সে সমস্ত মাল হাজির করছে, ঘোড়া কিনছে, তলোয়ার কিনছে, ঢাল কিনছে, যুদ্ধের সরঞ্জাম আদি কিনছে, যুদ্ধের কাফেলার সাথে রওনা করবে। সারাদিন রোজা রাখে, সারা রাত্রে ইবাদত করে, জিকির আজকারের মধ্যে মশগুল থাকে। কাফেলা চলতেছে, আমরা চলতে চলতে রোমে চলে গেলাম। কোথায়? রোমে। আমরা বিশ্রামে আসি। ওই যুবক সবার খেদমত করে, খেদমতে খুদা মেলে ইবাদতে জান্নাত, এটা কথিত কথা আছে না? খেদমত করবেন, খেদমত খুব দামি জিনিস। লিডারদের সাথে ঝাড়ু দিতে রাস্তা লজ্জা লাগে না, কিন্তু বাবার সাথে ঘর ঝাড়ু দিতে লজ্জা লাগে। লিডারদের সাথে ধান কাটতে লজ্জা লাগে না, কিন্তু বাবার সাথে ধান কাটতে লজ্জা লাগে। কত জাহেলের গোষ্ঠী, জাহেল। হ্যাঁ, লিডারদের সাথে খাল কাটতে লজ্জা লাগে না, আর বাবার সাথে কাজ করতে লজ্জা লাগে। লিডারদের সাথে হাজারো ময়লা সরাইতে খুব ভালো লাগে, আর ঘরের বাথরুমের ময়লা সরাইতে নিজের কাছে খুবই খারাপ লাগে। সবই বকালম, সবই জাহিলের গোষ্ঠী। লিডারদের পিছনে হাঁটতে হাঁটতে নিজেকে খুব বড় মনে করে, আর বাবার পিছনে হাঁটতে নিজেকে লজ্জা গেলে আমি কেমনে হাঁটি, আরে জাহেল রে, কত বড় জাহেল। সেদিনকে আমার মেয়ে বলল যে আবু, একাডেমিক শিক্ষা আমাদেরকে বেকার বানায় ফেলেছে। আমি বলি, তা আবার কেমন বাবা? দেখেন আব্বু, এই মাস্টার্স পাস করার পরে সে কাজকে ঘৃণা করে। বর্তমান জমানায় সবচেয়ে বেশি বেকার কারা? জোরে বলেন। যারা হাতের কাজ জানে, দেখেন যে একজন বেকার আছে কিনা। তোমার শিক্ষা তোমাকে বেকার বানায় ফেলেছে, এর নাম শিক্ষা? যারা হাতের কাজ জানে, দেখেন যে একজন বেকার আছে কিনা। বরং লোক পাই না, শ্রমিক পাই না। তা তুমি শিক্ষা অর্জন করিয়া তুমি বেকার হয়ে গেছো, মানে কাজ করতে লজ্জা পায়। কি এক দেশের মধ্যে আমরা আছি, নিজের কাজ করতে লজ্জা পায়। অথচ আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখছি বাড়ি গেলে আগেই বাথরুম সাফ করতাম, কারণ আব্বাজান রহমতুল্লাহ বাড়িতে গেলে বাথরুম সে সব সাফ করতে একা। আগে শিখো ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস শিখো। আজকে আমাদের মধ্যে অবস্থাটাকে একটু বড় লোক হলে কাজ করি না, কাজকে ঘৃণা করি, এটা ঠিক না। আমার সরদার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কি করছেন? ইহুদিদের কর্মচারী হয়ে পানি সঞ্চয় করছেন, পানি শেষ করছেন। এই কাজ কেন করলেন? উম্মাদকে দেখাবার জন্য, শিখাবার জন্য, যে নিজে অন্য খেতে পানি দিছে। অথচ আমরা একটা আলেম হইলে কাজ করতে চাই না। আমি জানি কি হয়ে গেছে। কি আজীব দেশ, কি আজীব দেশের মধ্যে আমরা আছি। আলেম হইলে কাজ করি না, তোলাবা হইলে কাজ করি না, শিক্ষিত হলে বাবার সাথে কাজ করি না, ধান কাটি না। কেন? লজ্জা কিসের নিজের কাজ করতে? কোনো কাজই তো ছোট না, তুমি কাজ করো না কেন? যাই হোক, ছেলে খেদমত করতেছে, আমরা বিশ্রামে আছি। হঠাৎ সেই ছেলে যুবকটা ডাক দিয়ে বলে, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া, আমার আয়নায় মারিয়া কোথায়?
এখন আমাদের সাথীরা অনেকেই মনে করতেছে লোকটাকে, ছেলেটাকে ভূতে পাইছে কিনা, জিনে পাইছে কিনা, ব্রেন খারাপ হয়ে গেছে কিনা, বিভিন্ন মন্তব্য শুরু করছে। আমি তার কাছে গিয়ে বললাম, বৎস, আয়নায় মারিয়া কি? আয়নায় মারিয়া কি? কিসের আয়নায় মারিয়া? সে বলে, শায়েখ আমাকে আয়নায় মারিয়া কই, আমার আয়না মারিয়া দেন। আমার কোথায় আয়নায় মারিয়া? শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, বলো তুমি আয়নায় মারিয়া কি? বলে, শায়েখ আমি ঘুমালাম, হঠাৎ স্বপ্নে দেখি, হঠাৎ স্বপ্নে দেখে ঝর্ণা, এক দুধের ঝর্ণা, এত চমৎকার যার বর্ণনা আমি দিতে পারবো না। ঝর্ণার চারোপাশ মণিমুক্তার দ্বারা খচিত, চারোপাশে এত সুন্দর রমণীরা দাঁড়ানো, ডাগর ডাগর চক্ষু, যার চেহারা অপরূপ, অপরূপের চেহারা, যার বর্ণনা দেওয়ার ক্ষমতা আমি রাখি না। আমাকে দেখি এক বান্ধবী আর এক বান্ধবীকে বলতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতে আসে। আমি তার কাছে গেলাম, এই তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? তাহলে আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, আমরা আয়নায় মারিয়া লিওন্ডি বাঁধি। তুমি সামনে যাও, সামনে আয়নায় মারিয়া কে বাবা? আমি সামনে অগ্রসর হলাম, যেতে যেতে দেখি আরেকটা ঝর্ণা, আরো মারাত্মক, আরো সুন্দর, আরো আকর্ষণীয়। যে ঝর্ণার রূপের কথা বর্ণনা আমি দিতে পারবো না, ওই ঝর্ণার রূপ চেহারা দেখে আগের ঝর্ণার কথা ভুলে গেছে। চারিদিকে হীরা কাঞ্চন মণিমুক্তার দ্বারা সজ্জিত, এবং চাইরোধারে এত সুন্দরী অপরূপা নারীরা, যাদের চেহারা দেখার পরে আগের চেহারা সব ভুলে গেছে। আরো মারাত্মক, এত আকর্ষণীয়, মারাত্মক আকর্ষণীয়। আমাকে দূর থেকে দেখেই বলতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? বলে, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, সামনে যাও, আমরা আয়নায় মারিয়ার বাঁধি লিউন্ডি, তার বাঁধি খাদেমা, তুমি সামনে যাও, সেখানে আয়নায় মারিয়া কে বাবা? আমি সামনে অগ্রসর হলাম, গিয়ে দিকে আরেকটা ঝর্ণা, অপূর্বাহিত ঝর্ণা, অপরূপ ঝর্ণা, মারাত্মক ঝর্ণা। যে ঝর্ণার চারপাশে এমন ভাবে খচিত, যার আকর্ষণের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তার আকর্ষণ, তার অবস্থান দেখে আগে সব ঝর্ণার কথা ভুলে গেছি। এবং তার চারপাশে এত সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, এত সুন্দর অপরূপ চেহারা, যার সৌন্দর্যের কথা আমার বলা কোনো অবস্থাতেই সম্ভব না। এমন চেহারাওয়ালা, যাদের চেহারা দেখে আগেকার সব রমণীদের কথা ভুলে গেছে। এত মারাত্মক। আমাকে দূর থেকে বলতেছে, এই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতে আসে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? বলে, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, সবাই আমরা আয়নায় মারিয়ার দাসী, লিউন্ডি বাঁধি খাদেমা, সামনে যাও। শায়েখ আমি সামনে অগ্রসর হলাম, অগ্রসর হবার দেখি একটা উদ্যান, বাগ বাগিচা, সেখানে একটা খিমা, এত চমৎকার খিমা, যে খিমা সব সবুজ ইয়াকুত পাথরের দ্বারা, দামি দামি পাথর দ্বারা এত সুন্দরভাবে সাজানো, মনে হয় যেন চন্দ্র সূর্য চমকাইতেছে, তারকাগুলি চমকাইতেছে। এত সুন্দর এক ঘর খিমা দেখলাম, তার সামনে এত সুন্দর রমণীরা, যাদের চেহারা দেখে আগের সব চেহারা ভুলে গেছে। এত সুন্দর চেহারা। আমাকে দেখার পরই গেটের সেই রমণীরা ডাক দিছে, আয়নায় মারিয়া তোমার স্বামী আসতে আসে, তোমার স্বামী আসতে আসে। আমাকে রিসিভ করলো, আমি ভিতরে ঢুকলাম, দেখলাম আয়নায় মারিয়া সেই সুন্দর এক সিংহাসনের মধ্যে, মনে হয় যেন রানী বসা আছে। হ্যাঁ, যে চেহারটা, সিংহাসনটা অনেক দামি দামি পাথরের দ্বারা খচিত, এমন এক সিংহাসনের মধ্যে সে বসা। তার চেহারা রূপ এত মারাত্মক, এত সৌন্দর্য। আল্লাহ পাক এত সৌন্দর্য মানুষকে কিভাবে বানায় জানি না। তার চেহারা দেখে আমি পিছনের সমস্ত রমণীদের কথা ভুলে গেছি। আমাকে দেখে মিসকে হাসি। আমি তার দিকে হাত বাড়ালাম, বলে, থামো, এখনো তোমার মধ্যে দুনিয়ার রূহ আছে, এখন পর্যন্ত সময় হয় নাই। শায়েখ তিনি বললেন,
আমরা একসাথে ইফতারি করব। আমরা কি করবো একসাথে? শেখ, আমার তো ঘুম ভেঙে গেছে, আমার আয়নায় মারিয়ে, আমার আয়নায় মারিয়ে, কি বুঝলেন? শেখ আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা এই কথোপকথন করতেছিলাম, আপসের মধ্যে আলোচনা করতেছিলাম, স্বপ্নের কাহিনী শুনতেছিলাম, হঠাৎ শত্রু বাহিনী আমাদের আক্রমণ করছে। আমরা সবাই তৈয়ার হয়ে গেছি, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুবক যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে জাহান্নামে পাঠায়া দিছে। হঠাৎ শুনি সেই যুবক আর দুনিয়ার মধ্যে নেই, সে শহীদ হয়ে গেছে। আমি তার কাছে গেলাম, আমি তার মাথা আমার উরুর বুড়ি নিলাম, আমি দেখি তার মুখের মধ্যে একটা মিষ্টি হাসি, এত সুন্দর হাসি, মনে হয় যেন তার দুনিয়ার সমস্ত প্রাপ্তি পেয়ে গেছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বিশ্বাস করছে। সিদ্দিকিন কারা? সিদ্দিকিন কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান যে জান্নাত দেখার পরে জান্নাতের বিশ্বাস বাড়বে, এরকম কোনো বিশ্বাস আমার বাকি নেই। জাহান্নাম দেখার পরে জাহান্নামের বিশ্বাস বাড়বে, এরকম বিশ্বাস আমার বাকি নেই। হকুল ইয়াকিন মানে জান্নাত দেখলেও যে বিশ্বাস আমার মধ্যে এখনো সেই বিশ্বাস। আমাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি, আসলে ইমানের ঘাটতি। দ্বীনের উপরে চলতে হবে। চরমনাই ওয়ালারা দ্বীনে হক, দ্বীনে হক কিছু করছেন, যাহা থেকে নিষেধ করছেন সব কিছু করা। চরমনাই ওয়ালারা শুধু ক্ষমতা চায় না, এটা ভুল। চরমনাই ওয়ালারা আল্লাহকে চায়। এমনকি চরমনাই ওয়ালাদের হাজার এরকম মুজাহিদরা আছে যারা জান্নাত চায় না, তারা আল্লাহকে চায়। তারা মাঝে মাঝে বলে জান্নাত ও দোজখ সি আরাফ কিয়া করু মাইজুস বাইতুজে সাথ দেখা করু। কিসের জান্নাত কিসের জাহান্নাম? এমন আশেক আছে তারা বলে বাতু দোজখ জান্নাত আসআয়ে যা ফেজা বেতু জান্নাত দোজখ আসআয়ে দিলরুবা। যদি তোমাকে জাহান্নামে গিয়া পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে। আসলে আশেক কি জিনিস? রাবেয়া বসির রহমাতুল্লাহি আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। রাবেয়া দৌড়াও কেন? কোথায় যাও? এক হাতে আগুন এক হাতে পানি কেন? বলি পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব, আর আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব। দেখবো লুবির দলেরা কিসের লোভে মাওলার ইবাদত করে, আর দেখবো ভিতর দলেরা কিসের ভয়ে মাওলার ইবাদত করে। ওরা আমার মাওলার মোহাব্বতে ইবাদত করে না, ওরা জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে মাওলার ইবাদত করে। আশিকরা ইবাদত করে মাওলার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি। বলেন সবাই বলে কার জন্য? একমাত্র। গায়রুল্লাহ সমস্ত খেয়াল উঠায় ভালান। গায়রুল্লাহ বলতে কিচ্ছু নাই। গায়রুল্লাহ লা 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 ইলাহা। বলেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। লা 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 লা। জঙ্গে দেলাস ছয় কালায় লা পাকি কোন। জঙ্গে দেলাস ছয় কালে লা পাকি কোন। লাল তলোয়ার দিয়া অন্তরের মধ্যে সব কিছুকে দূর করো, কিচ্ছু নাই। বসাও আল্লাহকে এই কলবের মধ্যে। কে? আল্লাহ। তু হি তু হয়, মজাই সেখানে। কি কথা কও না গা। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা লা মাকসুদা। আমার কোনো উদ্দেশ্য নাই, আমার কোনো আশা নাই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই। আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম বুঝি না।
আমি সম্মান ইজ্জত আমার কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্যকে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা, লা মাউজুদা, লা ইলাহা इल्लल्लाह। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তুমি কেন বুঝো না? বাদশার ছেলে যখন লিউন্ডির প্রেমে পড়িয়া যায়, বাদশাহীর কথা ভুলিয়া যায়। কিসের বাদশাহী? জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু প্রেমে পড়িয়া গেছে। আশিক, মনে নাই আমি বাদশার স্ত্রী, মনে নাই আমার টাকার মালিক, মনে নাই আমার সম্মান আছে, আমার ইজ্জত আছে, আমার চেহারা আছে, আমার একটা অস্তিত্ব আছে। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু প্রেমের পরে শুধু দেখে ইউসুফ ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। রাস্তার ধারে বসিয়া থাকে শুধু ইউসুফের পায়ের আওয়াজ শোনার জন্য, রাস্তার কাছে বসিয়া থাকে ইউসুফের ঘ্রাণ পাওয়ার জন্য। সারাদিন খোঁজ করে ইউসুফের ঘ্রাণ পাওয়া কিভাবে যায়, আওয়াজ কিভাবে শোনা যায়। এরকম করতে করতে তার জিন্দেগি সব কিছু শেষ করিয়া ফেলাইছে। এখন আর কিছু নাই। এক বৃদ্ধা মহিলা অন্ধ রাস্তার পাশে পড়িয়া থাকে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তার অবস্থা দেখি আমার মাওলা পাক কবুল করিয়া ফেলাইছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে ঈমানের শরাফত দান করছে, তার দোয়া কবুল করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা হে, জুলাইখার জীবনটাকে শেষ করিয়া ফেলাইছে, তুমি তাকে আগের মতো যুবতী বানায়া দাও। আমার মাওলা তার দোয়া কবুল করার পরে জুলাইখা আগের মতো যুবতী হয়ে গেছে। মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা, সবচেয়ে বেশি আকর্ষণীয়। জুলাইখার চেহারা সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার মধ্যে নাই। এত সুন্দর চেহারা আল্লাহ পাক জুলাইখাকে বানাইছে। এবার জুলাইখার সাথে আমার মাওলা পাক রব্বুল বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে রাত্রে ডাকে, জুলাইখা আসো। জুলাইখা বলছে, নবী ইউসুফ আমি তোমার সাথে দিনে দেখা করব। আবার দিনে ডাকে তুমি আসো বলে রাত্রে তোমার সাথে দেখা করব। আবার রাত্রে ডাকে তুমি আসো বলে আমি তোমার সাথে দিনে দেখা করব। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু উৎসর্গ করছে? সেই জুলাইখা তুমি না? বলে হ্যাঁ আমি তো সেই জুলাইখা। বলে এত ডাকা ডাকি তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? তখন জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইউসুফ, যখন আমার কাছে মাওলার পরিচয় ছিল না আমি তখন তোমাকে মহব্বত করতাম। আমার পরিচয় শুধু তুমিই ছিলা, অন্য কাউকে আমি চিনতাম না। কিন্তু যখন আমার মাওলার পরিচয় আমার মধ্যে চলে আসছে, মাওলার প্রেম ভালোবাসা আমার মধ্যে চলে আসছে, ইউসুফ জাতে পাকের কসম খেয়ে বলতে আসি, আমার এই কলবের মধ্যে মাওলার প্রেম মহাব্বত ছাড়া আর কিছু নাই। এই অন্তরের মধ্যে মাওলার ভালোবাসা ছাড়া আর কোনো কারো অস্তিত্ব নাই। আমি যেই দিকে তাকাই শুধু আমার মাওলা, আমার মাওলা। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু দেখিয়া চিনিয়া ফেলাইছে, এই নবী ঈসা। যুবক বললেন, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মোহাব্বতের এক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু বললেন, হে আমার যুবক, হে আমার বর্ষ, আল্লাহ পাকের এক অণু পরিমাণ মোহাব্বত তুমি সহ্য করতে পারবে না। তাহলে যুবক বলে অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, মাওলা হে, তোমার মোহাব্বতের অর্ধ অণু পরিমাণ মোহাব্বত তুমি তাকে দান করো।
এই দোয়া করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে গ্রামে আসার পরে তার মনে চাইছে যাওয়ার জন্য দোনো পরিবার মোহাব্বতের দোয়া করছে। সেই যুবকের অবস্থা কি, যুবকের খেয়াল কি, হালাত কি, অনেক খোঁজাখুঁজি করছে, এখন যুবককে আর পাওয়া যায় না। গ্রামের লোকের কাছে প্রশ্ন করছে সেই যুবক কোথায়, কিছু অনেক আগে বের হয়ে গেছে, সে তো আর ঘরে থাকে না। ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বললেন, মাওলা হে, সেই যুবকের সাথে আমি দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তার সাথে গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন বীর বীর করে আলোচনা করতে আছে, কথা বলতে আছে, প্রেমের আলাপ করতে আছে, মনের আনন্দে তার সাথে কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব নেয় না।